নমস্কার, আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বিকাশ দে এবং শেখ জাকির হোসেন। ওনাদের কাছে জিজ্ঞাসা করব যে এবছরের ফলাফল কী হবে। নমস্কার বিকাশ সাহেব, কী ফলাফল হতে চলেছে আরামবাগে তৃণমূল কংগ্রেস 50,000-এর কাছাকাছি ব্যবধানে জিতবে, আমরা সেটা আশা করছি। আর আমাদের আরামবাগ মিউনিসিপ্যালিটি প্রায় 1,500 ভোটে লিড। মনে হচ্ছে যে এত কম ভোটের লিড হবে আরামবাগ মিউনিসিপ্যালিটি, কারণটা কি? এর থেকে তো বেশি হওয়ার কথা। আরামবাগ মিউনিসিপ্যালিটিতে উন্নয়নের কিছুটা ঘাটতি হয়েছে, আমরা এই বিগত 2 বছরে দেখতে পেয়েছি। এবং দলের যে কিছু যারা গুরুত্বপূর্ণ নেতৃত্ব, তাদেরকে একটু এড়িয়ে কাজ করার চেষ্টা হয়েছে। এটা থেকে মনে হচ্ছে যে একটু লিডটা কম। আরামবাগ লোকসভায় কোনখানে সবচেয়ে ভালো ফল করবে তৃণমূল? কোন বিধানসভায়? অবশ্যই হরিপাল বিধান, তারপর তারকেশ্বর, তারপর আরামবাগ বিধানসভা কী হবে? আরামবাগ বিধানসভা টোটালে আপনার 1010 লিড দিতে পারবে। মহিলারা বেশি ভোট দেবে মনে হচ্ছে, না পুরুষরা? না, মহিলাদের ভোট দেওয়া স্বতঃস্ফূর্ততাটা বেশি, ভোট দেওয়ার হারটাও বেশি। বিজেপি বলছে যে তারা অলরেডি আরামবাগ জিতে গেছে, কি বলবেন? মূর্খের স্বর্গবাস। লড়াইটা কেমন ছিল? লড়াই কাদের সাথে করবো? বিজেপি বলে তো কোনো কর্মী নেই, একটা সংগঠন নয় বিজেপি। কোথায় বিজেপি সংগঠন? আমাদের চোখে বিজেপি সংগঠন চোখে পড়ে না। ওই কিছু মদমাতলের দেখতে পায়, ভালো লোককে বিজেপি সংগঠন দেখতে পায় না, ভালো লোককে বিজেপি করবে না। এই আরামবাগে দিনের পর দিন নরেন্দ্র মোদী, মিঠুন চক্রবর্তী এনারা এসেছেন, এসে সভা করে গেছেন, রোড শো করেছেন। কেউ কি বলবেন? ওনাদের কি এই সভা করার কারণে পিছনে ভোট ব্যাংক কি বাড়বে? নরেন্দ্র মোদী বলতো না 80 বার 400 বার। আমরা বাজারে কলা কিনতে গেলে যে ক্রেতা, সে জিজ্ঞাসা করে কত করে দাম কলা, বলে 400 টাকা ডজন। আমরা বলতাম না 400 দিতে পারবো না, 400 দিতে পারবো না। আমরা কিন্তু কমি 200 নিয়ে আসি। সেই 200 টাকা কিন্তু কটা আমরা কিনি। ক্রেতা অনেক কিছু বলবে, আসবে যাবে, ঠিক আছে। আর যে বিক্রেতা, সে বলবে না আমি 400 টাকার নিচে কলা দিতে পারবো না। ওই ওরা আসবে, যাবে, ঘুরবে, কিছু হবে না। বাংলার বুকে বিজেপি কিছু করতে পারবে না। মমতা মাঝি লাশ পাবে, অভিষেক মাঝি লাশ পাবে। সরকারের কথা আপনি বলছেন, তো বিজেপি বলছে ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা করে দেবে। আগেও তো বিজেপি বলেছিল 2014 সালে যে প্রত্যেকটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবো, বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, 100টা স্মার্ট সিটি হবে, বুলেট ট্রেন হবে। সবই তো ভাওতা, তো এটাও ভাওতা। মানুষ বিশ্বাস করে না আজ পর্যন্ত বিজেপির ভাওতাবাজি। বিজেপির কাছে কোনো এজেন্ডা নেই, উন্নয়নের কোনো এজেন্ডা নেই। ওদের খালি একটা এজেন্ডা, হিন্দু মুসলিম মসজিদ মন্দির এইসব ছাড়া ওদের কোনো এজেন্ডা নেই। খানাকুলের কী ফল হতে পারে? খানাকুলে 2-এ ভালো ফল হবে, 1-এ 2-এ একটু খারাপ রেজাল্ট হবে, কারণ ওখানে আমাদের কিছু বুথেতে আমরা এজেন্ট দিতে পারিনি, যতদূর জানা গেছে। বেশ কিছু বুথে এজেন্ট দিতে পারিনি, যেটা খানাকুল 2-এর যেগুলো যে চত্বরটা আপনার পঞ্চায়েতগুলো, চিংড়া, তারপরে আপনার ওইদিকে হচ্ছে আপনার কী বলে জায়গাটার নাম, পলাশপাই, বলাই চক, এগুলো একটু ডিস্টার্ব হয়। আপনার কাছে কি খবর আছে এখন পর্যন্ত ভোটের আগের দিন থেকে এখন পর্যন্ত তৃণমূলের কতজন আক্রান্ত হয়েছে? আমার তো এই খানাকুলের রিসেন্ট একটা আক্রান্ত হয়েছে 2 জন, ঠিক আছে। আমরা শান্তির পক্ষে, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী ওসমানী বলেছে আমরা বদল নয় বদল চাই। আমরা সেই মুখ্যমন্ত্রী আদর্শ আমরা মেনে চলি। আমরা আজ পর্যন্ত কারোর গায়ে হাতও দেবো না, আর কারোর কিছু বলবো না। মানুষ গণতন্ত্রের পরিতে ভোট দিয়েছে, মানুষের উপরে আমরা ছেড়ে দিচ্ছি। মানুষ উন্নয়ন দেখবে, উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে। বিজেপি বলছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই মারধর, কি বলবেন? না, ভুল বলছে। মানুষ দেখেছে কারা মারধর করেছে, মানুষ দেখেছে। এর প্রতিফলন
আপনারা দেখতে পাবেন 4 তারিখ পর আরামবাগ বিধানসভা বিপুল ভোটে জয়ী হবে। দাদা হুগলির লোকসভার 3টে লোকসভা কতগুলো তৃণমূল পাবে? 3টেই তৃণমূল পাবে। ওখানে তো লকেট চ্যাটার্জি এমপি আছেন, প্রথম এবারেও দাঁড়িয়েছেন উনি। লকেট চ্যাটার্জি আগের বারে যে এমপি ছিলেন উনি সেভাবে কিছু কাজ করেননি, মানুষের পাশে থাকেননি সেভাবে, এবং করোনার সময় মানুষ যখন খেতে পায়নি বা যে কোনো সমস্যার মধ্যে পড়েছে সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরাই পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করেছে, লকেটদি করেননি। তো তৃণমূল কংগ্রেসের ওপরে বিগত বিধানসভাতেও দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের ওপর মানুষ ভরসা রেখেছে এবং আগামী দিনেও ভরসা রাখবে। 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর চিত্রটা পরিষ্কার হবে। দেব না হিরণ কে জিতবে ওখানে? দেব। কারণটা? দেবের কাছে হিরণ কিছুই নয়। দেব হচ্ছে একটা কি বলবো, ঘাটাল লোকসভার মধ্যে একটা তারকা মানুষ। দেবকে প্রচণ্ড ভালোবাসে ওখানে মানুষ। ঘরের ছেলে দেব, ঘরের ছেলে, এবং দেব কয়েক লক্ষ ভোটে জিততে পারে। হিরণ তো পরিযায়ী পাখি। হিরণ আগে তৃণমূল করতো, থেকে তৃণমূল থেকে ইনকাম করতে পারছিল না, বিজেপির টাকায় প্রলোভনে সে বিজেপি জয়েন করেছে, টিকিট পেয়েছে। ও জিততে পারবে না। ও ফুকাবাজ মেনে লাভ নাই। হিরণকে আমি এখনও বলবো ওই ফুকাবাজ মেনে লাভ নাই। ঠিক তো 4 তারিখ পর সব ঠান্ডা হয়ে যাবে। পশ্চিমবঙ্গে কতগুলো রেজাল্ট কেমন হতে পারে? তৃণমূল কতগুলো আসন পাবে? 36টা। শুভেন্দু অধিকারী বলছে কিছুদিন পরেই বিধানসভা নির্বাচন হবে, যদি 30টা পায়। শুভেন্দু অধিকারী সাধারণ মানুষ দেখছে, অনেকেই বলছে শুভেন্দু অধিকারী পাগল হয়ে গেছে, এমন আচরণ করছে দেখে বলছে পাগল হয়ে গেছে। তো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, কিন্তু প্রবাদ বাক্য আছেই। আগামী দিনে 4 তারিখের পর উনি বুঝতে পারবেন যে কি হবে না হবে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। কিচি কিচিতে, কিচি কিচিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।